والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। অন্ধকারে ছিলাম নবীজি, দিয়েছেন আপনি আলো, যুগে যুগে তাই তোমরা বাসব আপনায় ভালো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে তাকবে রে মন, যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا। মাঝো হাজিরিন, আল্লাহর অশেষ দয়া কৃপার মায়ায় এই লতিফিয়া মাল্টিপারপাস বাহাদুরপুর মাদ্রাসার মধ্যে আমরা এই বার্ষিক জলসা যেটা প্রত্যেক বছর আয়োজিত হয়, এটার মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে অসংখ্য শুকরিয়া। আমরা প্রত্যেকে একবারটা শুকরিয়া আদায় করি, সবে হোক আলহামদুলিল্লাহ। সাবহল জমিনের মধ্যে আমরা তো প্রত্যেক মানব জাতি, কিন্তু আমরার মধ্যে যারা সব থেকে ফ্যাসিলিটি সম্পন্ন ব্যক্তি, জানতাইন আলা দরজার মধ্যে তাকিয়া তখন এনতানোর নাম হইয়া হলো আলিম আর উলামা হল হোক সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষ জমিন ছাড়িয়া যাইতে সময় জমিন ছাড়িয়া যাইন, এনর মাল আর দৌলত যেগুলা আছে প্রত্যেকটা ওলাদর নামে বিভিন্ন নামে ওই যায় না। একটা অংশ বিবিএ ফাইন আওলা দেখলে তিনজন থাকলে তিনবার বনিনতেও একটা অংশ বাট ফাইয়া যায় না। জেলা ফারাইজর মাসলা অনুযায়ী আমরা আলিমার উলামাগুলোর জিজ্ঞাসা করিয়া যার যারের বাট আমরা বাটিয়া দেই হলো নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কোনো সম্পত্তি রাখিয়া গেছেন না। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি জমিন ছাড়িয়া যাওয়ার পরে আমার একমাত্র ওয়ারিস হিসাবে রইবা উলামায়ে কেরাম হল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী হল ইয়া তাহলা আলিম হল। খুব করে সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি বালা মানুষ হিসাবে কোনো মানুষরে স্বীকৃতি দিয়া তখন যে ওগুরা মানুষ হইয়া তাক লাগি বালাম, তাহলে ওগুরা মানুষ হইয়া তাক লাগি বালা যে যারা মাদ্রাসার মধ্যে কি করেন শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন পড়েন, ওগুরা মানুষ হইয়া তাক লাগি দুই ধরনের মানুষ জমিনের মধ্যে বালা সব থাকি উত্তম বালা যে দুই ধরনের মানুষ, এক হইয়া তাহলে উলামায়ে কেরাম জানতেন পড়াইন, আর দ্বিতীয়ত যারা শিক্ষারত অবস্থায় যারা শিক্ষার্থী ছাত্র হলা শোনেন তাই। তাহলে আলিম হকলের অত দাম বেশি জমিনের মধ্যে, দাম কি দাম নাই। এক আলিম যদি এক কবরিস্তানের পাশে দিয়ে হাঁটিয়া যাইন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরিস্তানের মধ্যে যদি কোনো মানুষ আযাবে লিপ্ত থাকে, এই আলিমর ইজ্জত বরকতে হক্কানি রব্বানি আলিমর কারণে আযাবে লিপ্ত কবরর
আজাব রে আল্লাহ মিটাই দিলা। ভারতের প্রাইম মিনিস্টার কত ডাট মানুষ, আগে করে ব্ল্যাক ক্যাট কমান্ডো, কবরিস্তানের দ্বারা যদি আপনি নেন তো কোনো কবরিস্তানের আজাব বন্ধ হইব? হ্যাঁ, না। কিন্তু আলিমার ওলামা হল এনতেন বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হল এনতানেরে যদি কোনো মানুষে মহব্বত করিয়া থাকে দাড়ি এবং টুপি পাঞ্জাবির কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিল দেখেন। যদি আসার লগর একজন মানুষের তকি দাড়ি পাঞ্জাবি দেখিয়া যদি একজন মানুষে মহব্বত করিয়া থাকে, তাহলে খালি কিয়ামতের দিন হয়তো আলিমর সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আলিমকলর লগে জান্নাতের মধ্যে দিলাইবা। তার লগে যার মহব্বত তার লগে তার হাসর। যদি একজনে আলিমর গুনাহ তাকিয়া থাকতে পারে, আলিমর গুনাহ থাকতে পারে, তাই জানেন আর তার আল্লাহ জানত্রা। আপনি যদি এনে বিয়া পারেন এক গুমান করেন, কইন হায় রে এনর তোর তকি দাড়ি পাঞ্জাবি আছে, এনরে মায়ার নজরে দেখিয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিল রে দেখত্রা। আল্লাহ আপনার দিল দেখিয়া কি করবা, এই যে মহব্বত করার কারণে হয়তো খালি কিয়ামতের দিন আল্লাহ আপনার নামায় আমল আর কিছু না পাইয়া যদি ফাইন বিলে কি ঘষলা বিলে আলিমকলর সঙ্গে থাকলা, আলিমকলরে মহব্বত করছেন, সেই মহব্বতর খাতিরে আল্লাহ আপনার নাজাত দিলেই বা জান্নাত দিলেই বা। গতিকে আলিমার উলামা দেখলে মহব্বত করবা, হিংসা করবা না, বিদ্বেষ করবা না, আলিমকলরে মায়া করবা। আলিমকলরে মায়া করলে আল্লাহর হাবিবের সঙ্গে মায়া করা সমান হয়ে যায়। যদি কোনো মানুষে হক্কানি রব্বানি আলিম রাতর মধ্যে চুমা খাইলায়, তাহলে এই মানুষে আল্লাহর হাবিব ফরমান গোয়াকে সে মানুষে এই ব্যক্তিরা তো চুমা খাইল না, আল্লাহর হাবিবরা তো চুবা খামার সমান হয়ে যায়। হুক্কানা সুবহানাল্লাহ। গতিকে আলিমকল ফয়দা করতে হইব। মানুষে আলিমকলরে জান থাকি আরো বেশি ইজ্জত দেন, দেন কি দেন না দেন। কিন্তু মানুষে বর্তমান জমানার মধ্যে আলিম ফয়দা করতে চাইন না। এর কারণ কিতা? পেলে আলিমকল দে ইজ্জত দেন, সম্মান দেন, মহব্বত করেন, কিন্তু নিজের আওলাদ তাকে কেউ আলিম বানাই তো চায় না। মন করেন আলিমিন খাইতা কিতা ফাইতা কিতা। বরাক উপত্যকার মধ্যে বহু মাস্টার হল দেখছেন নি আপনারা? বহু ইঞ্জিনিয়ার অবাসিয়ার হল আসন। এই যে বহু ইঞ্জিনিয়ার অবাসিয়ার দিয়ে আপনারা বেশি ইজ্জত দেন নি, আলিমও করলে ইজ্জত দেন? আপনারা কইন না ইজ্জতের এতেবারে তো আর আলিমকল তো আলা বাদ দিলাম এই জিনিস দেন না। বেমার কিতা ও বেমারও কিন্তু আমি দরিয়ে দিতাম সাইয়ার বলে এন্ডা যদি মাদ্রাসা দেন তাহলে এন খাইতে পারতা না। হ্যাঁ, আপনি জানেন নি খাইতে পারতা না। আলিমকলে যে লাব্বাল্লা খানি খাইন জমিনের মধ্যে, আর কোনো মানুষ লাব্বাল্লা খানি খায় না, খায়নি না। মাছ আজকে এক ব্যক্তি শুনি তাই নগর ওয়াজ করিয়ে ইয়ার উঠিয়া কইলা গেছি আমি ভুন্না বাজার গিয়া টুকাইছি ইলিশ মাছ, পারলাম না মাছ আপনার ফাইনা। একটা এক বেটা উঠিয়া কইল বলে ও ভাই আপনি ইলিশ মাছ টুকাইতে রানি বলে জিও বলে আপনি বুঝলা কিলা বলে আমি বুঝতাম পারি, কারণ আপনি বহুত সময় থেকে আপনি ঘুরিতরা আপনি লইতরা না, তো মনে করছি আপনি ইলিশ মাছ টুকাইতরা ওটার লেগে গেছি। আমরা একটা আন্দাজ আছে ও ভিতরে থেকে গিয়া অত বড় ইলিশ মাছ আনিয়া দিয়া উঠিয়া কইছেন অনেক কোয়া 2100 টাকা উঠিয়া কইছেন কেজি। চাব হল আল্লাহ পাক রব্বুল আলামিনে ইন যে ব্যক্তি তৈয়ার করছেন ইন তেন আমি কিবা না দান রে খাওয়াইলে আরো তো আলিমকলরে খাওয়াইতে না নেই। হ্যাঁ, তে খানি আলিমকলর কখনো কমে পড়েনি না। মসজিদর মেসাবর টিফিন যে গুয়া এগুর মধ্যে মানুষে বালা বালা খানিও খোলা আপনার দিন, মানুষের টাকা পয়সা দিয়া আদর যত্ন দিয়া ইজ্জত দিয়া আলিমরে জমিনের মধ্যে রাখুন, তাহলে খেনে আপনি এই চিন্তার মধ্যে থাকুন যে আমার সন্তানরে আলিম বানাইলে আমার আলিমে খাইতে পারত না, আমার হুয়ারে আলিম বানাইয়ার নাকি খাইতে পারত না। দেখ ভাই একটা জিনিস, একটা জেনারেশন আলিমর যদি কষ্ট করিয়াও যায়, কিন্তু মেসাবকলর ফুয়াইন আপনার কি না বিলে বিগলইন না। মেসাবকলর ফুয়াইন দেখিও আগুয়াই চাকরিয়ান ফড়া জ্ঞানে হয় মেসাবর হুয়া আলিম হইব, আর নাইলে নতুবা হে চাকরি নকরি ধরব বালা ফুলিম। কারণ কিতাবিলে মেসাবে হালাল খাইন, হারামরে বাঁচিয়া চলইন, এবাদত বন্দী করেন, দিনের পদে থাকেন, দিনের খেদমত আঞ্জাম দিবার চিন্তা রাখেন, মানুষের ছেলেও খোলডে মেয়েও খোলডে মক্তবর মধ্যে ফড়াইবার লাগি চিন্তাধারা রাখেন, মুদরসার মধ্যে মানুষের আওলাদরে ফড়াইবার চিন্তা রাখেন। যদি জমিনের মধ্যে কোনো মানুষে মানুষের বালাই আপনার দেখে আর মানুষের বালাই খরাত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার সন্তানরে বালা বানাইলা।
এই যে মুদরসা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি নামাঙ্কিত না, এই ব্যক্তি এমন এক ব্যক্তি দারুল কিরাতর মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে কুরআনের যে আপনার শুদ্ধ বিশুদ্ধ তিলাওয়াত রে আপনার কি করছেন ফুটাইয়া তুলিছেন। আমিও এক দারুল কিরাতর ছাত্র। গতিকে এই দারুল কিরাতর মাধ্যমে তাই নিজে মানুষের আওলাদগুলোর কুরআন রে শুদ্ধ আকারে পড়া হইতো চিন্তা রাখিয়া জমিনের মধ্যে ঘুরিছেন, জায়গায় জায়গায় দারুল কিরাত স্থাপিত করছেন, মানুষের আওলাদর চিন্তা করছেন। গতিকে আইজ তানোর ঘর আওলাদ হল প্রত্যেকজন আলিম হিসাবে আল্লাহ কবুল করি লইছে। গতিকে জমিনের মধ্যে মানুষের বালাই করলে আল্লাহ নিজের বালাই করি দে, তার একটা প্রমাণ হইয়া থাকলে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আওলাদ হল। গতিকে জমিনের মধ্যে মানুষের বালা করবা দেখবা আপনার বালা আল্লাহর কাছে চাওয়া লাগতো না, আল্লাহ এমনি আপনার বালা করে দিবা। জমিনের মধ্যে আওলাদ দ্বারা আপনি কখনো বেইজ্জত হইতা না, আপনার আওলাদ আপনার বালা থাকবা। গতিকে মানুষে কি করেন মেসাব রে কিছু কিছু সময় এলা করিলেন দিলে মেসাবক লে মেসাবর ফুয়ার কিতাব পড়িবা। এই ভারতের ইতিহাসের মধ্যে আপনি তুকাইলে দেখবা ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ যাই নইয়া তাক লাগি আপনার ভারতের কি আসলা বিলে প্রেসিডেন্ট আসলাম, যাই নইয়া তাক লাগি মিসাইল ম্যান, যেই ব্যক্তি হইয়া তাক লাগি বড় বৈজ্ঞানিক জান রে রিসার্চ করেন গোটা পৃথিবীর মানুষে, সেই ব্যক্তির বাবা হইয়া তাক লাগি একজন মেসাব হোক কানা সুবহানাল্লাহ। মানে মনে করেন মেসাবর হুয়া কিতা করবা, মেসাবর হুয়া দুনিয়া ইলাইয়া জমিন থেকে গেছো, দুনিয়া ইলাইয়া গেছুন না। আস্তা পৃথিবীর মানুষ এপিজে আব্দুল কালাম আজাদ তো আমরা ভারতের মানে কম পড়ই, গোটা পৃথিবীর বেটারে লইয়া ইউনিভার্সিটি রিসার্চ হয়েছে তাই কোন ধরনের ব্যক্তি আসলা। রামেশ্বরম যে জায়গা যেখান আছে ইকান হইয়া থাকলো কি আপনার হিন্দু ধর্মাবলম্বীর বাইকলর পুণ্যভূমি, জেলা আমলার মক্কা মদিনা একটা পবিত্র স্থান হিসেবে দরিয়া নেই। রামেশ্বরম জায়গাটা হইয়া থাকলো হিন্দু ধর্মাবলম্বীর লাগি একটা পুণ্যভূমি। সেই জায়গার মধ্যে একটা মহল্লা আছে, এই মহল্লার মধ্যে কিছু সংখ্যক মুসলমান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন, যারা হইয়া থাক লাগি আপনার কিতাবিলে জেলে যারা মাছ ধরিয়া খায় এবং মাছ মারন। সচরাচর আমরা রেবেদি মানে মাইমাল মানুষ হয় না। এই ব্যক্তি কি করতা, তান বাপ একজন আলিম মানুষ আসলা, বাপে আপনার মসজিদের মধ্যে আজান দিতা, নমাজ পড়াইতা, এবাদতার আবিদ একজন মানুষ, এবাদত গুজার মানুষ, আলিম মানুষ আসলা। গতিকে আওলাদরে সকালে উঠাই দিতার কইতা বাবা তুমি পড়ো। এইভাবে সকালে বিকালে সর্ব অবস্থায় পড়তে পড়তে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ আগাইলা এবং পরবর্তীতে আল্লাহ তানে সায়েন্টিস্ট বানাইলা, আল্লাহ তানে বৈজ্ঞানিক বানাইলা। গতিকে যেই ঘরের মধ্যে ইসলামিক নিয়ম কানুন থাকবো, মেসাবকলর ঘরের মধ্যে ইসলামিক নিয়ম কানুন থাকে কি থাকে না থাকে, কারণ মেসাব বিয়ানে উঠিতরা তান ফ্যামিলি উঠিতরা হুরুতা মুরুতা উঠিতরা মক্তব্য যাইতরা। গতিকে এইভাবে নিয়ম ইসলামিক কানুন থাকলে নিজে ইসলামিক হালতের মধ্যে চলাফেরা করলে আওলাদ হলর ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হয়। এই জমিনের মধ্যে বহু মেসাবকলর আওলাদ দেখলাম যারা মাস্টার হইছেন, আপনার কি করছেন সরকারি বিভিন্ন চাকরিও হল আপনার পাইছেন, কোনোদিন বেকার না, কোনোদিন বেকার নাই, কেউ লাগিয়া মেসাবে মানুষের বাল্লা চাইছেন। গতিকে সাব হল আপনার আওলাদরে মেসাব বানাইলে খাওয়া ফিয়ার চিন্তা আছে নি আর না? ইলিশ মাছ দিয়ে আইজি একজনেও খাইছ খাইছ নি না? গতিকে মেসাব বানাইলে লস আছে নি? খাওয়া ফিয়ার চিন্তা আছে নি না? ধন সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলেন, কারণ কিতা দেখেন জমিনের মধ্যে বহু মানুষে খাইতা খাইতা চান, খাইতা পারেন না। আল্লাহ যদি আপনারে খাবায় না তাই আপনি কিলা খাইবা? আল্লাহ যদি আপনারে ঘর বানাই লয় না তাহলে আপনি কিলা ঘর বানাইবা? আল্লাহ যদি আপনারে দি ধন সম্পত্তি বাড়াইতে চায় না তাহলে আপনি বাড়াইতে পারতা নাই। বহু মেসাবকল জমিনের মধ্যে দেখছি খাইয়া ফিন্দিয়া শান্তিতে জমিনের মধ্যে যান, কোনো জিনিসের মধ্যে অসুবিধা দেখা দেয় না। একটা তো দুঃখ সিতম থাকবো না রে বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে আমরা জমিনের মধ্যে তো শুকরিয়া আদায় করি না, খালি অভিযোগ আল্লাহ আমারে ওটা দিলাই না, আমারে ওটা দিলাই না, আমারে ওটা দিলাই না। যদি একজন মানুষের বাড়ির মধ্যে একজন মানুষ যায়, যাওয়ার পরে যদি উঠিয়া কয় বিলে খাইতে সময় লবণ কম হইছে, অলৈদ কম হইছে, মরিচ কম হইছে, তাহলে মেসাবরে আর কোনো মানে দাওয়াত দিবানি না, উঠিয়া খুব এই মেসাবরে দাওয়াত দিও না, খালি তাই মানুষ ভুল ধরো। এক বেটা যদি আপনারে আদর যত্ন করিয়া বহু জিনিস খাওয়াইবার ফিয়াইবার যদি আদর যত্ন করুন, খাওয়াইন সুন্দরে এন শুক্রিয়া যদি আদায় না করিয়া
কৌতে বিলে আলহামদুলিল্লাহ আপনি বড় বালা খাওয়াইছেন, আল্লাহ আপনারে মায়া করুক। ও মানুষের মন খুশ হইব, আরেকদিন আপনারে দাওয়াত দিব, মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে জমিনের মধ্যে রঙ্গে বেরঙ্গে খাওয়াইতরা। সুঙ্গার দিন আইলে সুঙ্গা খাইয়ার, পিঠার দিন আইলে আমরা পিঠা খাইয়ার, আপনার কি বিলে ফরাসির দিন আইলে ফরাস খাইয়ার, সেফটাউরি খাইয়ার, রঙ্গে বেরঙ্গে জিনিস আমরা খাইয়ার, যেটা আমরা কল্পনার অতীত। খাইয়ার কি খাইয়ার না? মুখি খাইয়ার, আলু খাইয়ার, ফরাসি খাইয়ার, টমেটো খাইয়ার, কতটা খাইয়ার। এর বাদেও যদি আমরা খুশ হই না, বলি আল্লাহ তুমি আমারে অতটা খাওয়াইলাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে বেজার হইবা। তবে অতটা খাবানির বাদেও আমার বান্দা আমার উপরে সন্তুষ্ট নাই। যদি এইভাবে নারাজ হই আল্লাহ আমরা আমার রিজেক যদি বন্ধ করি তুই দিন, তাহলে আল্লাহ আমরা খাওয়া সম্ভব হইত না। কোনো মানে আত উঠাইতে পারবানি, মুখ লাগাইতে পারবানি, হিম্মত নাই, আত মারিলি আল্লাহ 1 মিনিট লাগে না। ইটা কত বালা বালা মানুষ দেখলাম আত মারলো, ফাউ মারলো, শেষ। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মালিক, আমরা রিজেকর মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ আর জমিনের নিচে প্রত্যেকটা মানুষের রিজেকর দায়িত্ব আমি আল্লাহর কাছে। ওদিকে যে আল্লাহ রিজেক দিতরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অত বেশি মায়া খতরা, সেই মহান রব্বুল আলামিনের আমরা ইবাদত বন্দেগী করতাম। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জোড়া যে দ্বীনে ইসলাম জমিনের মধ্যে বাস্তবায়িত আছে, সেই দ্বীনে ইসলামের খিদমতের মধ্যে আমরা আঞ্জাম দিয়া যাইতাম। আমরা জমিনের মধ্যে তো দ্বীনে ইসলামের লাগিয়া কি করি, কোনটা করি না? এই দ্বীনে ইসলামের লাগিয়া, দ্বীনের লাগিয়া, হাবিবর লাগিয়া কতটুকু সাহাবায়ে কেরামগুলোর মহব্বত আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম ফরমা অবস্থায় তান পাওয়ার মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক রাখিয়া আরাম ফরমাই। এক সময় কি হয় বলে একটা গর্ত তাকিয়া থাকে, সেই গর্তর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফাও দিয়া ডাকিয়া রাখেন, যাতে এই গর্ত দিয়া সাপ না ঢুকে, আর আল্লাহর হাবিবের জিসমের মধ্যে সাপে যাতে কামড় না মারে। যাতে আমি আবু বকরের জিসমের মধ্যে কামড় মারিলাম, আমি কষ্ট করিলাই, কিন্তু দয়াল নবীর জিসম সাপর কামড় মারতে দিতাম না। সেইভাবে তাই নিজে কি করলা, একটা ইরাদা করলা, আর এইভাবে ফাউটা রাখলা। একটু পরে এই গর্ত দিয়া সাপে কামড় মারলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর জল ছুটি গেল, অতটুকু কষ্ট পাইলা। মনে মনে ভাবলা দয়াল নবীরে ঘুম থাকি জাগ্রত করতাম না, চক্ষুর জল আল্লাহর হাবিবর জিসিম মুবারক, মুখ মুবারক ভরলো। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠিলা, উঠিয়া কইল আবু বকর আপনার কি হইল? বলে দয়াল নবীজি এই গর্তর মধ্যে একটা খানা আসলো, এই খানা দিয়া যাতে করিয়া সাপ না ঢুকে, গতিকে আমার ফাও দিয়া রাখলাম। গতিকে আমার ফাও দিয়া রাখলাম, এই গর্ত দিয়ে যদি সাপ ঢুকি যায় আপনারে কামড় মারলে আপনি কষ্ট পাইলেই বা। ইয়া রাসূলুল্লাহ এই গর্ত দিয়া সাপ না ঢুকিয়া যে আমার ফাউটা এইভাবে আসলো, আমার ফাউর মধ্যে সাপে আপনারা কামড় মারি দিছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট পান। আল্লাহর হাবিবে তান মুখ মুবারক তাকি লা মুবারক লাগাই দেন। মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাও আপনার বেমার কমি যায়। খাসাইরে ফরমাইন মৌজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সাহাবায়ে কেরাম হলে নিজের মাল দৌলত আওলাদ প্রত্যেকটা জিনিস তিনি ইসলামর লাগিয়া কুরবান রাখিয়া রাখছেন। মাল আওলাদ দৌলত সব কিছু। গতিকে আমরা তো কিচ্ছু ইসলামর লাগি দেই না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আসলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আসলা। গতিকে আল্লাহর হাবিবর কষ্টে যে রক্ত জোড়া দিনে ইসলাম যেটা আমরা পাইছি, এটার কদরদানি করতে হইব। আর এটার কদরদানি কিলা হইব বলে এই জমিনের মধ্যে ইসলামরে যদি টিকাইয়া রাখতে চান, তাহলে বেশি করিয়া মুদরসারে সুন্দর করতে হইব। তালেবুল ইলমগুলোরে আপনার কি করতে লাগবো, শিক্ষা দিতে লাগবো, যাদের মাধ্যমে কি হয় দিনে ইসলামের শিক্ষাটা আপনার উপরে দিয়ে উঠে। ইলিম যদি জমিনের মধ্যে না থাকে, তাহলে মানুষে আবুল তাবুল মাতিব না নি? হ্যাঁ, মাতিব কি মাতিত না? মাতিব। ইলিম মানুষের কাছে যদি তাকে কোরআন হাদিস শরীফ দেখিয়া মাতে, তাহলে তো হকর মধ্যে থাকবো। নতুবা কোরআন শরীফ যদি ভুল পড়ে, হাদিস শরীফ ভুল পড়ে, আবার আউরি যদি পড়ে, তাহলে মানুষ কি হইব বিলে মানুষ বেফতে যাইব, মানুষ তার ইসলামের উপর চালিয়া বেফতের মধ্যে হয়ে যাইব গিয়াম।
ওদিকে ইসলামরে টিকাইয়া রাখতে হইলে মুদরসার দরকার আছে। কারণ মসজিদের মধ্যে ইমাম সাহেব কি লাগে বলে মুদরসার আলিম সাহেব লাগে, লাগে কি লাগে না? মসজিদের মধ্যে যদি আপনার বিয়া পড়াইতে কিতা লাগে বলে আলিম লাগে, আপনার আর কিতা লাগে বলে জনাজার মধ্যে কোনো ফার্স্ট ভাই যদি তখন বাপ যদি ইন্তেকাল হইন উঠিয়া কয় বিলে মেজো ভাই হিসেবে ছোটো ভাই হিসেবে ইমামতি করিলেই বা বাদ বাকি তিনো ভাইয়ে মানতা না মানবান। ফার্স্ট ভাই থাকলে চার ভাইয়ে কইবা হে কিওর জনাজা পড়াইতো, কইবা কি কইতা না কইবান। আলিম না হইলে মানতা না, বাদ বাকি এরা বলে এর মধ্যে ভুল আছে, ইগে জানে কম, জানে হলে একজন মানুষ দিয়ে পড়াবো ওই হিসাবে আলিম আদিস সাহেব দিয়ে পড়াইল ভাই। জনাজা পড়াইতেও লাগে, বিয়া দিতেও লাগে। আর কি মানে বলে মৈয়ত দইতে সময় বর্তমানে মেসাব হলা আপনার লাগে, লাগে কি লাগে না? মানুষের কি বিলে এই কাফনের কাপড় পরিধান করতে সময় আপনার মেসাব হল লাগে। মানুষ এই জমিনের মধ্যে বহু কাপড় ফিন্দে, বহু ব্র্যান্ডর কাপড় ফিন্দে, নিজের হাতে নিজে আপনার ফিন্দে, কিন্তু মৃত্যুর পরে যে কাফন যেটা পরিধান, যেটা আপনার জীবনের শেষ আপনার কাপড় ফিন্দা, এই কাপড়টাও একজন আলিমার উলামা হলে ফিন্দাইয়া দিতে লাগে। দেখুন চাই বিয়া করলায় আলিমর কাম, মরতে সময় আলিমর কাম, জনজাও আলিমর কাম, মসজিদও নমাজ পড়োরায় যে নমাজ সব থেকে বড়, নমাজ ছাড়া জন্য তো যাওয়া যায় না। হ্যাঁ যাওয়া যায়নি না, নমাজ হইয়া থাকলে জন্নতর চাবি, চাবি কি চাবি না চাবি। এই নমাজ ইমামতিত কারে দেওয়া হয়, মেসাবরে দেওয়া হয়। প্রত্যেকটা জিনিসও যদি মেসাবর কাম লাগিয়া থাকে তাহলে বোঝা গেল মেসাব বিহীন এই কি বলে ইসলামিক যত খিদমত আছে এগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হইত না। গতিকে মেসাব অকল বানাইতে হইলে মুদরসার প্রয়োজন থাকিয়া থাকে। প্রতি মাসও একটা না একটা পয়সা দিয়া সাহায্য এই মুদরসার মধ্যে করিয়া থাকবা, নতুবা এই মুদরসার মধ্যে কি করবা? লাউ কুমড়া আলু যতটা সয় সবজি একটা ফ্যামিলি চালাইতে আপনার কি লাগে, কত কষ্ট করি আপনি ফ্যামিলি চালাইতে আপনি বুঝবাইবা। আলু লাগে, পেঁয়াজ লাগে, মরিচ লাগে, আপনার অলইদ লাগে, লবণ লাগে, মাছ লাগে, সবজি লাগে, লাগে কি লাগে না? কিন্তু মুদরসার মধ্যে বডি ইঙ্গি কেন খালি চাউলে চলি যায়নি আপনারা হোক, চাউলে চলেন না বলে ও 2 বাটি চাউল নেও, খুব মাফিয়া মানুষে দিন মসজিদ আর মাদ্রাসা দিতে। ও যদি তুরা খালি বাটির যদি বেশ হয়ে যায় তো আঙ্গুল দিয়ে ফেলাই তো মাফিয়া দেন, বুঝা যায় ও তার সারা সম্পত্তি চাউলের বাটি তুইয়া গিয়া মসজিদ আর মাদ্রাসা থামাইছার ও করল লীলা। গতিকে এইভাবে মাফিয়া না, আল্লাহর ওয়াস্তে দিতে সময় দিল কুলিয়া দেব, আল্লাহ তোমার বেলা দিল কুলিয়া দিবা। এটা মানুষে আল্লাহ ওয়াস্তে দিন না, কিটকিটাই আর এখন কিট তখন ইটা মানুষের আল্লাহ কখনো আপনার আগুয়াই দিন না, ধন সম্পদ বরকত হয় না। আর বহু মানুষ আসন সর্ব অবস্থায় আল্লাহ ওয়াস্তে দিতে তখন, আর এদের সম্পত্তির মধ্যেও আপনার কি হয় বিলে বুলন্দ হইতে থাকে। এক দেও এক পাও, মানুষে মাদ্রাসার চান্দা কইলে উঠিয়া কইন হায় রে হায় আর কত দিতাম, কিন্তু রে ভাই তুমি যে কত পাইলাই ইকান তার কইলাই না বলে আর কত পাইতাম। কত যে টাকা জমিন কামাইলাই কোনোদিন তো কইলাই না বলে আর কত পাইতাম, ওগুন পাইছি আইজ একটা খায় খারবার করছি ওগুন পাইছি, আমার পয়সা লাগতো না তুমি নিও গেলে তো কও না, তুমি যত তুমি পাও তত কও আমার লাগে আমার লাগে। আমি কমে কি হই না খুশি হই না, কিন্তু মুদর সাথ দিতে সময় আমি কি হই বিলে আর কত দিতাম, দিতে দিতে একবারে হেরান হয়ে গেছি গিয়া। কইন কি কইন না এটা আমার শান্তি শুনছি, মানে হইন আর কত দিতাম হেরান হইয়া আসছি দিতে দিতে। আমরা ও মাদ্রাসা দিছি ও মাদ্রাসা দিছি ও লাদ দি দেখাই দেখাইতে আপনি দিতে আল্লাহর বাস্তে আল্লাহ আপনারা যাজা দিতা, কোনো মানুষের কোয়ার প্রয়োজন নাই। আজকাল কোনো মানুষে যদি কোনো সৎকা করে দান করে তাহলে দুনিয়ার মানে জানুন কি জানুন না বলে অমুকে ছাগলকে অমুক মাদ্রাসা দিলেছে লইয়া যাইতে সময় 10 জন রে কইব বলে ও গু মাদ্রাসাত নিয়ে দিয়া ওই কি হয় না আপনারা খুব কলে কলে দিও ফায়দা বেশি আল্লাহর লাগি দেরায়। আর সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর, আল্লাহর হাবিব ফরমাইন জমিনের মধ্যে যদি কোনো মানুষ সদকা দে তাহলে তার উপরে বলা মুসিবত আয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে মুসিবত আপনার ফালাইতা না। যদি মুসিবত থাকে তাহলে ও সদকার কারণে আল্লাহ মুসিবত রে দূর করিলাম। গতিকে সব সময় সদকা করবা, ইস্তেগফার পড়িবা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদার বিশ্বাসী বান্দাগণ তুমি তেন বেশি করো তওবা করো, তওবা করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। তওবা নাসুহা যে ও আল্লাহ আমি আর গুনাহ করছি আর করতাম না, এইভাবে আমরা তওবা করতাম।
ইস্তেগফার পড়িলে কতটুকু ফায়দা? বলে একটা মানুষে যদি ইস্তেগফার পড়ে তাহলে তার জীবনের মধ্যে যে গুনাহ করল আল্লাহ মাফ করে দেন। আর যদি একটা মানুষের সকাল সন্ধ্যা ইস্তেগফার পড়িয়া থাকে তাহলে রে আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাইন। এরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইস্তেগফারের কারণে গুনাহ থেকে আপনার বাঁচাইন। এই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দনের মধ্যে আপনার কি করেন? বরকত আপনার দেন। আর এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের দরজারে বুলন করতে থাকবা, মানুষটা কামে লইব। আর ইস্তেগফার পড়লে এই ব্যক্তির উপরে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো আযাব আর গজব আপনারা নাজিল হইত না। আপনি গজব যে আমরা যে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে নেন, হ্যাঁ দেখবা ও যে করোনা আসলো, আরো বিভিন্ন গজবায় নানি মহামারিয়া গজবা আর বিপদ আই যায়, যেমন মুসলমানের হকফর সম্পত্তি বিভিন্ন কারণে আপনার কি ওর বিলে এইগুলা দখলদারি করার চেষ্টা করা চলের কি চলেন না। এই সময় আমরা উলামা কেরামক নির্দেশ দিয়েছেন বলে তুমি তেন ইস্তেগফার পড়ো আর দোয়া করো, আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা রাখবো, মহল্লায় মহল্লায় ইস্তেগফার পড়া হয়েছে, দোয়া করা হয়েছে। গতিকে এখনো মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইস্তেগফারে খাম দিছে না। এই সময় আলী মকলে তো ইস্তেগফার পড়িছেন, আমরা হয়তো মনে আনছি ইয়া আল্লাহ অত বড় সরকারের লগে তুমি ইস্তেগফার দিয়ে লড়াই করতাই মনে আইসি বহুত মানে কি মানে আইসে গিয়ে আইসে না। কিন্তু এই সময় মনে করছেন আর কিতা পদক্ষেপ লইলা, মিটিং করতে করতে পদক্ষেপ আর লইলা না, খালি ইস্তেগফারের নির্দেশ আইলো, বুধ হইলাই না। ও ইস্তেগফার এগো পাওয়ারফুল জিনিস, একে রাখছে আমি তার রাখবো। আমরা গুনাহগার বদকার নালায়েক, আমরা আল্লাহর দরবারে যদি খান্দিলাই তাহলে আল্লাহ আমরারে মাফ করি দেন। এই যে চক্ষুর জল যেটা এটা জমিনের পানির মতো নাই, কোনো মানুষের চক্ষুর জল ছাড়িয়া খান্দি লাইলে এই মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাই, এবং কি হয় বিলে আল্লাহ এরে মুস্তাজাবাত দাওয়া বানাইলাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জামানার মধ্যে একটা বেটা আসলো, যেটা কি করতো বিলে আপনার এই মানুষটা রুটি বানাইতো, আর রুটি বানানি অবস্থায় সব সময় খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়িতে থাকতা। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যাই নিয়ে তাগলা দিনের সেই সময় করে সবচেয়ে বড় দায়ী। যেমন এক এক সময় এক একজন মযহবর ইমাম তাকিয়া তখন, যেমন হানাফি মযহবর ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসুন কি আসুন না, এইভাবে হাম্বলি তরিকার হাম্বলি মযহবর ইমাম হইয়া থাকলা খে ইমাম আহমদ বিন হাম্বল এই সময়ের বড় আলিম। তাইন কি করছেন, জায়গায় জায়গায় দিন ইসলামের খেদমতর লাগি যায়। আগে আগে তো গাড়ি আসলো না, আসলো নিবিলেন না, এক জায়গা তাকিয়ে আর এক জায়গা তাটিয়া খেদমত করতা। রাত্রে হইলে মসজিদের মধ্যে জিরানির লাগিয়া গেলা, একটা মসজিদের মধ্যে নামাজ পড়িলা, মন করলা সামান্য কিতাব চাইলা, আর কইলা ও মসজিদ আজকুর রাত কিতা কর্ম খাটাইলেইমু, কইলা আজকুর রাত তেরো আল্লাহ আল্লাহ করে খাটাইলিমু, নামাজ তো পড়ি লইছি এসা আর কিতাব কত চাই আর তো আল্লাহ আল্লাহ করে রাইত হয়েছি। খাদিম সাহেবে কইছেন ইনু রাতকু কোফাইবার জায়গা নাই, আপনি যাকা গিয়া আইন থাকি আমি মসজিদ মারিয়া যাইতাম গিয়া, হ্যাঁ বার করে দিলেইছুন, হারে বার করে দিয়েছুন, মাপ পাইতরা না, বুধ পাইছেন এই কত বড় সহজ চিনছুন না। এই না আপনার চিন দেওয়াত গেছেন না, নিজের পাওয়ার দেখাইছুন না। নরম জরম মানুষ দেখো, নরম হইয়া থাকলে আল্লাহ মায়া করে। তুমি ডাট বেটা উইলাই করে খালি আত ঘুরেইতে আর মানুষ মারতাইনি হইনছে না। যদি নিরিবিলি আল্লাহতে তখন দুপু মায়ের খাওয়া পড়ে যদি খাইলে তে আল্লাহ আপনার দরজা বুলন করো। আর মানে হইবে দেখো সে বেটা মায়ের খাইলেছি কিন্তু মারছে না, মানে বালা পাইবা। আর যে মারলো এরে মানে সিসি দিবা কইবা দোয়াই আল্লাহর ওগু অত হবিস মানুষ অমুকরে মারছে। মাড্ডা মানুষ কোনোদিন বড় হইনি হইনা না, মায়ের খারা মানুষ বড়, এর মর্যাদা বাড়ে, এর মর্তবা বাড়ে, মানে হন বালাগরের সন্তান বালা মানুষ। গতিকে তাইন পাওয়ার দেখাইলা না, তাইন নীরবে বারইয়াই গেলা। ও ওলা ঠান্ডা পড়ছে যেইভাবে কুয়া বর্তমানে ফলের ফলের কি ফলেন না, অত্যন্ত কুয়া যায়, বোঝা যায় ফিনি ফিনি মেঘ। এইভাবে ঠান্ডার রাতকুর মধ্যে আপনার কি কতরা এক জায়গার থেকে আর এক জায়গার যাইতরা, এক জায়গাত গিয়া দেখলা একজন ব্যক্তি কি কতরা বিলে রুটি বানাইতরা। আর রুটি বানাইতে সময় তো আগুন লাগে না, আর দারোয়ালা থামাইতরার মজা পাইতে। আর দেখতরা ও যে রুটি বানাইতরা খালি আস্তাগফিরুল্লাহ কইতরা রুটি উল্টাইতরা। যেই সময় বারবার ইস্তেগফার পড়তে দেখিয়া কইলা ও বান্দা তুমি যে ইস্তেগফার পড়ডা ইস্তেগফার পড়িয়া কিতা পাইলাই, বলে আমি ইস্তেগফার জমিনের মধ্যে পড়িয়া এই জমিনের মধ্যে যা চাইছি তা পাইছি, জমিনও যে তা চাই আমিও তা পাই, আমার ইস্তেগফারে আমার ওলা ফায়দা দিস। বলে আজকু আমি একটা জিনিস চাইছিলাম, বলে কিতা,
বিলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইতরানি হিরু কথা কন বিলে এই জমানার মধ্যে শুনছি একজন বহুত বড় ইমাম আর আলিম আছেন ইন্ডিয়া আমি একটা বার দেখতাম। তখন সেই ব্যক্তি কইলা যে কোয়ার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বলে কইলা যে তুমি আসার লগর মুস্তাজাবাদ দাওয়া, আমি আহমদ বিন হাম্বলের দরবারও তোমার যাওয়া লাগছে না, আল্লাহ তোমার দরবারও আমি আহমদ বিন হাম্বল ডেয়ানি লইছে। খুব কানা সুবহানাল্লাহ। ও গুইল ক্যাপাসিটি। জমিনের মধ্যে বহু মানুষ আছেন দোকানদারি করেন, করেন কি করেন না, এলা করিও না। যদি হালাল তরিকার মধ্যে যদি তাকিয়া ব্যবসা বাণিজ্য করো না, আর যদি ইবাদত বন্দেগি করেন, তাহলে এই নইয়া থাকলা মুস্তাজাবাদ দাওয়া। কারণ কি বিলে এন বহুত পরিশ্রম করিয়া নিয়া খাইতরা, কষ্ট করিয়া খাইতরা, এন হারাম জিনিসের মধ্যে লিপ্ত নাই, এন কষ্ট করি ব্যবসা বাণিজ্য করিয়া খাওয়ার কারণে এই নইয়া থাকলা মুস্তাজাবাদ দাওয়া। আগর আগলর মানুষে দেখিও একটা জিনিস কইতা, যারা রুজি খাম করতা এরারে বড় ইজ্জত দিতা দিতা কিতা না, কইতা অমুক বেটারে বাবালা আসনি, একটা ইজ্জত রইত, মানে বেইজ্জত করতা না কোনো দিন। আর যারা বাড়িত খাম করতা এরা মানুষের কোনো দিন মানুষে চকুর পানি ফেলাইতে দিতা না। আগর আমনি মানুষের একটা মাত আসলো যে খামর মানুষের ইজ্জতও দিতা, এরা যে কষ্ট হইলেই বনি খানি কুনিত বালা খানি দিতা বলে বাবা তুমি ওলা কাম করো, আর বিয়া লইলে পয়সা দিলে ইতা। কারণ এই মানুষে পরিশ্রম করছেন, গাম হুকাইবার আগে তান হক আদায় করিলে ইতাই। কারণ খেটে খাওয়া মানুষ, তুমি তো বান্ডি লাগারি তোমার অ্যাকাউন্টও আছে, তোরা বাদে ফোনপে মারবাই, আর এই বেটার তোর ফোনপে মারার লাইন নাই। আস্তা দিন কাম করছেন, আস্তা দিন কাম করছেন, গতিকে তান হক আদায় হয়ে যাইতো। গতিকে এই ব্যক্তিও যদি কেটে খাওয়া মানুষ যারা আছেন এরাও যদি দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরার দুয়ারে আপনার কখনো বিরাই দেন না। ওতার লাগে আগে আগে আগর আমনি মানে উঠিয়ে কইতা গরিব মানুষের বদুয়া লইও না, জলদি দিই পায়, কইতা কি কইতা না কইতা। গতিকে সাহাবাকল যারা গরিব থাকলে কি হইল, পরিশ্রম করিয়া খাও, তোমার মধ্যে পাওয়ার আছে, তুমি এলা নিজরে মনে করিও না টাকা পয়সা খালি মানুষ নাই, মানুষ হইয়া থাকলো তার আমলে, মানুষ হইয়া থাকলো তার সুলুকে। প্রত্যেকটা মানুষ জমিনের মধ্যে ইজ্জতি, এই জমিনের মধ্যে কোনো মানুষ আপনার বেইজ্জতি না। বেজ্জত কোনো মানুষ আছে না, সব মানুষের একটা ইজ্জত আছে। মানুষে তার অপকর্মর কারণে মানুষে তার কি করে স্ট্যাটাস রে বরবাদ করিলায়, মানুষ বরবাদ হয়ে যায়। একটা মানুষের নাম হওয়ার বাদে যদি তার নামায় আমল খারাপ থাকে, তাহলে মানুষে কইব হগু মানুষের কথা করায়নি। মানে আজকাল খালি নাম হইল, নামায় আমল জানিলাই। প্রত্যেকর নামায় আমল মালুম আছে, আছে কি আছে না জানোন। আর ও জানার লগে উঠে কইব এই তো হবু খামর মানুষ, ও আর তোমার ইজ্জত দিতা না। আর নাইলে যদি গ্রামের মধ্যে গরিব একজন মানুষ থাকে, বালা এবাদত গুজার মানুষ থাকে, এরা সবে সম্মান দে, সাসানি বাসাইনি কইয়া মাথায়। কি কারণে বিলে এই মানুষ টাকা পয়সা না থাকতে পারে, মানুষের লেখাইন মানুষ, গতিকে এনর সমাজের মধ্যে একটা ইজ্জত আছে। গতি মানুষে তার জীবন ও লাইফের মধ্যে আমল দেশে খারাপ করতো না, মানুষের খারাপ করা যাইতো না। তার জীবনের মধ্যে সর্ব অবস্থায় মানুষের বালাই করা আমরা লাগতাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা আপনারা সবর বালাই করবা। আমি যে আয়াত পড়লাম সে আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এই গ্রন্থ যেখানে আছে এইখানের মধ্যে কোনো শক নাই, কোনো সুবাহ নাই। ইয়াসিন না, এইখানের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আইসন গেছন, কুরআন এমন একটা গ্রন্থ মুসলমানে দাবি করি এটা কোনো মানুষের বানাইল নাই, আমরা স্রষ্টার দেওয়া, আল্লাহর দেওয়া। আর আই জবদি পর্যন্ত এই আল্লাহ বলি একজন আসুন আর তানর দেওয়া, এইটা আমরা কেউ আল্লাহ দেখলাম নি, আপনারা দেখছি না। যে আল্লাহরে বিশ্বাস করে না তারে আমরা কইয়ার বিলে এইটা আল্লাহর দেওয়া কি গ্রন্থ, অর্থাৎ হে উঠিয়া কর কিয়র আল্লাহর, আমি কইয়ার আল্লাহ দিছন, অর্থাৎ এইটা আল্লাহর বাণী। গতিকে আই জবদি পর্যন্ত যে মানুষে আল্লাহরে মানেন না, আমরা উঠিয়া কইয়ার আল্লাহর বাণী, অর্থাৎ যে মানে আল্লাহরে মানতো না সব, তার লাগে ইখান ফুক্কা নাইনি, আপনারা ফুক্কা না হাওয়াত পাইছো, ইখান হাওয়াত ফাওয়া গ্রহণ তৈব। আর আমরা আল্লাহরে মানি আর গতিকে বুধ ভাই এর আমরা আল্লাহ দিছ। যে ফুক্কা মনে করে কোরআন শরীফ কুন্তা নাই, তার জীবন হে কোরআন শরীফ যদি অতিবাহিত করিলা একটা হরফের ভুল ধরা সম্ভব হয় না, হয়নি না। পৃথিবীর মধ্যে বহু জ্ঞানী মানুষ সকল আইসন গেছন, কিন্তু আজ অবধি পর্যন্ত কোরআন শরীফের লেখা আইন একটা গ্রন্থ বানানি সম্ভব হইছে না। বহু বাংলার গজল আছে, গজলের কিতাব এখান থেকে আর এখান বানাইন কি বানাইন না। বহু আপনার
মানুষের জীবনী আছে এখান থেকে আর এখান বানানি যায়, কিন্তু আজ অবধি পর্যন্ত কুরআন আল করিম আর এখান বানানি সম্ভব হইছে না। অর্থাৎ এটা হইয়া থাকলো কি মহান রব্বুল আলামিনের বাণী, আল্লাহর কথা। এই কুরআন এমন একটা গ্রন্থ যেটা যে জিনিসের মধ্যে লাগাও এই জিনিসের ইজ্জত আল্লাহ বাড়াই দিলাই। যদি বাঁশর রুয়ালের মধ্যে কেউ লাগায়, বহু বাঁশ যদি ওই উঠানো ফালাইল পায়, তাহলে বাঁশও উলের ফাউ লাগার স্যান্ডেল লাগার অসুবিধা নাই। কিন্তু একটা রুয়াল বানানির পরে এই রুয়ালের মধ্যে আর ফাউ লাগায় না। একটা মুদরসা বানানির মধ্যে কত গড় এই গ্রামের মধ্যে আছে, কিন্তু নিজের গড় যেভাবে হামাইতে মানুষ এলানেছে হামাই, ইলা মুদরসাত হামাইতে নাই, মাদ্রাসাত হামাইতে সুন্দর হইয়া মানুষ হামায়, ইজ্জত করি হামায়, মনের মধ্যে রাখে কান আল্লাহর হবিবর দরসগা। তাহলে বোঝা গেল কুরআন আল করিম এই বাঁশ লাগার কারণে বাঁশের ইজ্জত বাড়ি গেল, এই ঘরের মধ্যে ফলানির কারণে কান মুদরসা হয়ে গেল গিয়া, দরসগা হয়ে গেল গিয়া, আর এই দরসগার ইজ্জত বাড়ি গেল গিয়া। সাধারণত যে সার ঘর জন্মিয়া আপনার কি কুন্তা জানেন না, খেত কৃষি করেওয়ালা ব্যক্তির ঘর জন্মিয়া কুরআন আল করিম শিক্ষা বর্জন করার কারণে বহু আলিম আর উলামা হলর জমিনের মধ্যে ইজ্জত বাড়ি যায়। এক আলিম জমিন থাকি যাবায় আর এক জাহান মরি যাবায় সমান। এক আলিম জমিনের থাকি যেই সময় যায় তখন গ্রামের প্রত্যেক মানুষে আপনার বস্তায় বস্তায় কি বস্তায় না, আর উঠিয়া খন বিলে অমুক আলিম সাব বড় বালা মানুষ আসলা, বিপদে আপদে তার কাছে কি করাইতাম বিলে ফু দেওয়াইতাম, বিপদে আপদে তার কাছ থেকে দোয়া লইতাম, বিপদে আপদে তান্ডে আমি পাইতাম। জনজাত পাইছি, আমার মার জনজাত পাইছি, আমার বাপর জনজাত পাইছি, জনজাত পড়াইছ। আমার মারে কি করছেন, আমার মার জনজার সময় উপস্থিত আসলা পড়াইছ। আমার বাপরে আপনার খাফন ফিন্দাইতে সময় ফিন্দাইয়া দিছেন, কবরও মাটি দিছেন, খবর খুশ করছেন, জিয়ারত করছেন, দোয়া করছেন। অর্থাৎ এক মেসাবে বহুত জিনিস করছেন। অর্থাৎ এক আলিম জমিন থেকে গেলে মানুষে আপনার ফস্তায় ফস্তায় কি ফস্তায় না ফস্তায়। ওদিকে ওলা মানুষ তুমি এমন জীবন করো যে জীবনটা আপনি কাটাইয়া যাওয়ার পরে মানুষে খান্দে, আপনি হাসিয়া হাসিয়া জমিন থেকে যাইন। আর এমন জীবন আপনি গঠন করবা না যে মানুষটা মরি যাবার পরে তাম পৃথিবীর মানুষে আসে আর আপনি খালি খান্দন, ইলইতনি না। দেখিও বাংলাদেশের দেওয়ানবাগি কইয়ার অত বড় এক ফির আসলা, যেদিন গেছেন আস্তা দুনিয়ার মানে উঠিয়া কইছেন কংগ্রেচুলেশন, তুমি খালি বাগো, তুমি খালি বাগো যাওন থেকে চল লাগি বলি বেটা শিরকর এক মানে কোম্পানি লুকিয়ে আইসলা। ওদিকে বেটারে মানে কেটা কইছেন তুমি খালি যাও, ওদিকে মানে বালা করলে জমিন ছাড়িয়া যাইব, মানে খান দিব গাছে ফঙ্কিয়ে লতা পাতায় খান দে। একটা মানুষ বাড়িতে মরি গেলে দেখি ওই গাঁর মধ্যে মরা মরা ফিলিং হয়, ওই কি হয় না গাঁর ফসি ফঙ্কি বুধবাই যে একটা জমিন থেকে মানুষ গেছে। ওদিকে মানুষ হল্লে খাইন মানুষ হইতে হইব, বালা মানুষ যদি আমরা জমিনের মধ্যে হই তাহলে মানুষে আমরা লাগে খান দিবা। আর খারাপ যদি মানুষের করি অগুর হক মারি হগুর হক মারি অগুর গিল্লা হন গাই, আর যদি জমিন লইয়া দয় দরবার করি তাহলে জমিন জমিনের জায়গাত রইব, কিন্তু একদিন আমরা কবরের মধ্যে যাই মুগিয়া। এই জমিনটা আমার আপনার লাগে কি হইব দিলে আমরা নাজাত যাইবার লাগে একটা খাল লইয়া দাঁড়াইব। এই জমিন অন্যর হক মারিয়া খাবা আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করেন না। ওদিকে আমরা অন্যর হক মারিয়া খাইতাম না, হালাল খাবার চেষ্টা করতাম। হালাল যদি খাইতে আল্লাহ আল্লাহ খমু করলে খামো লাগবো, আর হারাম যদি ফেটো হারাই দেই তাহলে যত আল্লাহরে ডাকি আল্লাহ ভুনতা না, কোনো খামো লাগতো না। ওদিকে আল্লাহরে ডাকতে হইলে এক একটা সিস্টেম আর তরিকা মোতাবেক মহান রব্বুল আলামিন রে আমরা বেশি করে ডাকিয়া যাইতাম, আর মহান রব্বুল আলামিন রে আমরা খুশ এবং রাজি করতাম। ওদিকে চাব হল রাত বাজি গেছে 11টা, বাদুরের মানুষ আপনারা মহব্বতর মানুষ, কোনোদিন উঠিয়া যাবার ইটা অভ্যাস আপনারা নাই, গতিকে যাইতরা না আপনারা সন্তুষ্ট আকারে বুয়াতা শুনতে দোয়া করিলেই না কিতা। হ্যাঁ কইতাম কষ্ট হইতো না তো লাগছে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাব হল আমি কোয়াত আসলাম যে এই জমিনের মধ্যে আমরা কি হইতে লাগবো বিলে সব মানুষও চিরস্থায়ী না নিনা না বিলে না প্রত্যেকটা মানুষ কবরের জিন্দগির মধ্যে চলিয়া যাইতে হইব কবরের মধ্যে যাবার বাদে সয় সম্পত্তি রইত না আলে আওলা দুই বাচ্চা প্রত্যেকের জমিনের মধ্যে ছাড়িয়া কবরের মধ্যে যাইতে হইব আর এই কবরের মধ্যে আমরা যে সময় যাইমু ধন দৌলত লইয়া যাইমুনি না সেই সময় আমরা লাগিয়া নাজাতর জরিয়ে হইব জমিনের মধ্যে ইস্তামল লাগি কি করছি দিনর লাগি কি করছি দান খয়রত আমরা করছি নি আমরা টেকা খড়ি দিয়া দিনর লাগি সাহায্য করছি নি ওগুলা আমরা লাগিয়া সব হইব ওগুলা আপনার ফ্যাসিলিটি ওগুলা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া উলাইকা হুমুল খাসিরুন ও ইমানদার বিশ্বাসী বান্দা হল তুমি তেন আওলাদ লইয়া ব্যস্ত হইও না তুমি তেন মাল আর দৌলত লইয়া ব্যস্ত হইও না যদি জমিনের মধ্যে মাল আর দৌলত লইয়া ব্যস্ত থাকো তাহলে তোমার তান কি হইব আখিরাতের মধ্যে খাতরা হইব তুমি তাই সর্ব অবস্থায় আমার জিকির করো আমার জিকির থাকিন তুমি তাই মাহরুম থাকিও না গতিকে আমরা মাল আর দৌলত করতাম না ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমা নিও তা অভ্যাস বাদ দিতে লাগবো আমার খুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইবা তার রিজেকর মালিক হইয়া থাক লাগি আল্লাহ ওদিকে আমি আমার ছেলের রিজেকর কি করতাম না চিন্তা করতাম না যদি ব্যাংকের মধ্যে টাকা আমি জমাইয়া তৈয়া যাই আমার ছেলে একদিন কি হইব জমাইল টাকা ভাইয়া করছিব আর কি করতো না মা বাপর লাগি কখনো দোয়া পর্যন্ত করাইতো না বহুত আওলাদ দেখছি মা বাপে অ্যাকাউন্টে টাকা তৈরি আর বাপ মোল্লা উঠিয়ে কইলে বাবাজান গেছুন গিয়ে কিতা করতাম আমার কাছে বান্ডিল যে তামন তা করছি আপনার যে জমিন থাকি যাইবা কি কোনো গ্যারান্টি আছে নি আপনার আওলাদে মসজিদ ও মাদ্রাসা দান করবো আর আপনার লাগি দোয়া করাইব না ওয়াজ করিয়া টানিয়া সিরাইয়া 500 টাকা লওয়া যান না নিজে নিজে প্রমাণ পাইলাম না তে আপনার বাপ হল মা হল গেছুন গিয়া টান টান লাগিয়া ওয়াজ করাইয়া টানিয়া শেষরাইয়া 500 টাকা উঠবার তে তুমি তাই যদি দেও না তে নিজের আওলাদের উপরে বিশ্বাস আছিল যে দিব বলিয়া নিজেও আমরা দিয়ান না আওলাদে দিব বলিয়া কিতা বিশ্বাস রাখুন আপনি বিশ্বাস রাখাটা অন্যায় হয়েছে গতিকে আমি আপনি কবরস্থ হয়ে যাইমু আমার আওলাদে আমার লাগিনি যে টাকা সঞ্চয় করি জমাইয়া তৈয়া যাইয়া রেগুন দি আমার আওলাদে নি বছরে একবার দোয়া নি করায় সিন্নি নি করে মুদরসাদ দান করিয়া নি দোয়া করায় এইখানে আমরা চিন্তা করার দরকার আছে ওদিকে কখনো টাকা জমাইতাম না যা দেন আল্লাহ পাক রব্বুল আলামিনে খাইয়া উড়িয়া ফিন্দিয়া সব সময় সদকা দান খয়রতের মধ্যে লিপ্ত থাকতাম কারণ কি বলে নামাজ যেটা আছে সব সময় পড়তে লাগে এইভাবে দান খয়রত যেটা আছে এইটা এক সময় না হর মুহূর্তে আমরা করতে থাকতাম সদকা করলে বিপদ আপদ বলা মুসিবত থেকে তো আল্লাহ বাঁচাইব আর জীবনের মধ্যে বহুত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কি করবা বলে আগুয়াই দিবা ইবাদত বندگির মধ্যে আমরা আগুয়াইমু আর আমরা যাকাত যেগুলা আছে ওগুলার আমরা আদায় করতাম আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় নাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন যে ওর তুমি তেন নামাজ রে কায়েম করো আর যাকাত রে আদায় করো আর যারা রুকু করো নেরার সঙ্গে তুমি তেন রুকু করো নামাজ যেটা এটা আমাদের উপরে ফরজ নি না ফরজ নাই ফরজ কাল কিয়ামতের দিন বুখারী বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব তাকিবে ফরমাইন যে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম যে হিসাব নিবে এটার নাম হইয়া থাকবো কি আপনার নামাজ আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতি কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা হিসাব নিবা ওদিকে আল্লাহ কইতরা নামাজ রে কায়েম করো আর যাকাত রে তুমি আদায় করো গতিকে যাকাত আমরা আদায় করতে হইব বহু মানুষ আসুন লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে কিন্তু যাকাত দেওয়াত গেলে তাই যাকাত আদায় করুন না 10,000 টাকা যাকাত দেন কিন্তু তানুরে 50,000 1 লাখ যাকাত হইব হিসাব করলে মোটে হিসাব করতেও দিন না ওটা কোন হিসাবের কোনো প্রয়োজন নাই কারণ কিতা হিসাব করলেও দেওয়া লাগবো তাহলে বিনা হিসাবে তুরা দিয়া খালি জান বাঁচাও কোনছেন জান বাঁচাইতরা না বিপদী হইতরা বিপদী এই যে যাকাত যদি কোনো মানুষে আদায় করে না খাইল কবর যাবার বাদে এই যাকাত যেটা আছে গরিবের হক এতিম মিসকিনের হকটা সাফ বনবো সাফ বনিয়ে গিয়ে আপনার জিস্ম খামড়াইব আর আপনি কইবা খামড়াও খেনে
বলে এই জমিনের মধ্যে যেগুলা তুমি দৌলত রাখি আইছো, যেগুলার জকাত আদায় করছো না, ওগুলা দৌলত আমি সাপ বনিয়াইয়া তোমার জিসমর মধ্যে কামড়াইয়ার। গতিকে জমিনের মধ্যে টাকা পয়সা রাখিয়া জকাত না দিয়া কবর গিয়া আপনার সাফর কামড় খাইয়া কোনো লাভ আসেনি? কন্যা টাকা জমাইয়া তৈয়া গিয়া সাফর কামড় খাইয়া লাভ আছে না? কোনো মানুষ ইলা আসেনি বলে আমি টাকা দিমু সাফর কামড় দেও? ইলা নাই। তাহলে তৈয়া যাবার কোনো মাত নাই। জকাত গুনতা চাব হল আদায় করবা, জকাত ইয়া থাকলো কি যার উপরে ফরজ, আপনার ফরজ এলা নমাজ ফরজ, গুণা হইব, এই গুণার কারণে জাহান নামে জ্বলিত হইব, কবরের মধ্যে কষ্ট করতে হইব। গতিকে চাব হল জকাতরে আদায় করবা। বর্তমানে জকাত মানুষে খুব কম আদায় করে, গতিকে আমরা মুসলমানের ই দশা। পৃথিবীর মুসলমান জকাতরে আল্লাহ অতার লাগি ফরজ করছেন। যদি আমার একজন মুসলমান ভাই কষ্টে থাকে, তাহলে আর এক টেকাওয়ালা মুসলমানে এই মুসলমানের দুঃখটা বুঝতো। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জকাতটারে আপনার ফরজ করিয়া দিছেন। কিন্তু বর্তমান কোন মুসলমান তিনতলা বিল্ডিং বানায়, দারর বাড়ি যদি একবারে তুফান এনে গিনে কখনো ফিরিয়া চায় না। দারর বাড়ি যদি তিনতলা বিল্ডিং বানাইব, তিনতলার বিল্ডিং থেকে তুলে দিছেইব, কইব যাই বেটার করতে একদম জই গেছে, টেড়া হয়ে গেছে, ডিগ দি রাখা নেইবার নে গিয়া বন্ধুদের কোন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখিও যে তা তুফা নাই, বহু মানুষের গড় আপনার না রইবার কথা, কিন্তু আল্লাহ তুইয়া যায় গরিবরে মানুষ না, মারণ নিচা ভগত না। একবার এক গড় হামাইছিলাম গিয়া বুঝছেন নি, আর হায় রে হায় তুফান, আজ থেকে 10-12 বছর আগে, 12 না আরো তোরা বেশি 13-14 বছর আগে, ও পর্যন্ত তুফান আনছে, মানে ডরাইয়া শেষ। আমি কইছি গরুর শুইতে আমরা লইয়া যাইব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছে। গতিকে গরিবর ঘর আল্লাহ উড়ায় না, আল্লাহ রাখে। কিন্তু ও যে তুমি তিনতলা বিল্ডিং বানাইলাই, আপনার টাইলস লাগাইলাই, বাউন্ডারি টাইলস, টাইলস লাগাইতে লাগাইতে আগে খালি উন্দালো টাইলস লাগাইতা, ফাঁক ঘর লাগাইতে হলা নাই নি মাত। কিন্তু এর বাদে খানো বিলে বারা কুটাত, এর বাদে কিতাবিলে রুয়ার কুটাত, এর বাদে কিতাবিলে বাউন্ডারি পর্যন্ত আপনার টাইলস। বাউন্ডারি টাইলস আপনারা দেখলাম যাইবা শিলচর আইলে হান্দিত বিভিন্ন জায়গাত আছে, যে তামানোর টেকা একাউন্টও জায়গা না, ও তা মানে বাউন্ডারি টাইলস মাত্রা। এর বাদে শুনবাই এটা গেইটও টাইলস মারবা, যে অবস্থা চলে মুসিবত খালি। এই যে জায়গাত ফজ করছেন আর একজনের দুঃখ বুঝার লাগিয়া, আরে বান্দা তুমি বছরে জাকাত আদায় করো না, তোমার দারুর বাড়ির মুসলমান আরেক ভাই, এই মানুষের উপরে তোমার হক আছে, সেই মানুষটার গড় আপনার খারাপ, এই মানুষটা খাইতে পারেন না, ভিনতে পারেন না, সেই মানুষটার যদি সামান্য পয়সা দেও তাহলে তোমার লাগি দোয়া দিব। গতিকে বহু মানুষ জমিনের মধ্যে গরিবটা কিন্তু নিয়ন, কিন্তু পরবর্তীতে গরিব রেয়ারে সাবাত টাইন লাগন না। মানুষ এমন এক জাত পুরা বাদে তান ফাউরিলে না বইতা, অত বেফুস। ও যে আগে যে আমি দিন কাটাইলাম কিলা, আমি যে কোন পরিস্থিতিতে আসলাম, আরেকজনও পরিস্থিতিতে আছে, আমি তোরা সাহায্য করি কান না, আমি ফার হয়ে গেছি ই পথ, তুমি তোমার মারো। ও কইল আমরা বর্তমান নীতি। আমি যদি খাল হার হয়ে যাই আর তুমি যদি খালর মাঝখানো থাকো, তুমি তোমার ফড়িয়া মারো, আমি আমার মার যাই আর কি। আরে বান্দা ওগুলো দরিয়া লইয়া যায়, ইখান তো আমরা কখনো মাথা তায় না। গতিকে মানুষের বিপদই দেখলে আপনি সাহায্য করবো, আল্লাহ আপনারা সাহায্য করবো, আল্লাহ আপনারা কই দিব। অলিয়া উলিয়া কেরাম অকলর মেহনতে মশক্কতে এই জমিনের মধ্যে ইসলাম বাস্তবায়িত হইছে কি হইছে না? হজরত খাজা গান হজরত খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, জানোর নাম হইল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। জানোর খানকার কারণে 90 লক্ষ মানুষে কলিমা ফলিয়া দিন ইসলাম গ্রহণ করছেন। হজরত কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, মুজাদ্দিদ আলবেসানি শেখ আহমদ সরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হজরত শাহ জালাল শাহ ফরান এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হল, এইভাবে আরো দিগর আউলিয়া কেরাম হল, ওলিয়ার আউলিয়া কেরাম হল কি করছেন, এই দিনের খেদমত করার কারণে এই জমিনের মধ্যে আপনার কি হয়েছে বলে ইসলামটা আপনার ফেলিছে। অত্যন্ত মেহনত মশক্কত, এক জায়গার থাকি আরেক জায়গার মধ্যে যাওয়া, আটিয়া মানরে বুঝানি, দিনর তালিম দেওয়া, দিনর লাগি বুঝানি, এইভাবে বুঝাই বুঝাই মানুষে কি করছেন, দিনর ছায়া তলে আনি হারাইছেন। ওদিকে অলিয়া উলিয়া কেরাম অকলর ওসিলা যে ইসলাম আমরা পাইছি, এই বলি আল্লাহ অকল দিয়ে আমরা কখনো কিতা করতাম না, ফাউরিতাম না। বহু নমাজি বেনমাজি অকল দে নমাজি বানানেওয়ালা অলি আল্লাহ অকলর অবদান আছে কি আছে না? আলিম অকলর অবদান আছে কি আছে না? আর বহুত
খারাপ মানুষরে বালা ফতর মধ্যে আনার লাগিয়ে আলিম হকলর অলি হকলর অবদান আছে। গতিকে এই অলি আল্লাহ হকলর সঙ্গ আমরা দিতাম, এই বালা মানুষের যদি আমরা সঙ্গে থাকি জমিনের মধ্যেও আমরা বালা হইব আর আখিরাতের মধ্যেও আমরা বালা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই জমিনের চাইতে আখিরাত হইয়া থাকলে কি উত্তম বালা। ওদিকে জমিনের মধ্যে জমিন পাইয়া দুনিয়া পাইয়া আমরা আখিরাত রে ফাউরিতাম না, সর্বাবস্থায় আমরা ওটা লক্ষ্য রাখতাম যে জমিনই কেন আমরা লাগে সামান্য দিন কুর, আমরা আখিরাত হইয়া থাকলো আসলিয়ত। গতিকে আমরা দুনিয়াটা রে ফাউরিয়া আখিরাতের চিন্তা আমরা করতাম। বহু মানুষ জমিন ছাড়িয়া যায় কি কবর হাজার কে হাজার বছর অতিবাহিত হয়ে যায়, কোনো মানুষে কোনো মানর নাম লয় না, লয়নি না। দেখবা বহু মানুষ আমরা দাদার দাদার দাদা 1000 বছর আগে যে বংশর মানুষ আসলে এনার নাম নিতে আমরা হইতাম পারমুনি না, নাম লইল নি কেউ না। হাজারো বছর কি করতে লাগে এই কবরের মধ্যে থাকতে লাগে। গতিকে ইমান আর আমল যদি তাকে কবর হইয়া থাকবো কি আমার আপনার লাগি আরামর জায়গা। আর যদি আমরা আমলটা খারাপ হইয়া থাকে, আমরা মধ্যে যদি খারাপ হইয়া থাকে, কবর হইব জাহান্নামের ঠিকানা, এই আগুনের জায়গা। আগ জাহান্নামের আগুন, যে সময় মানুষের জিস্ম লাগবো, মানুষের শরীর মুহূর্তে জ্বলে যাইব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের আগুন যাতে আমরা জিস্ম লাগায় না। কারণ একটা মানুষের যদি আল্লাহ কবর যাওয়ার পরে জাহান্নাম লিপ্ত করিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত তার যে কি অবস্থা হইব একটা বার্তা চিন্তা করো। এক মুহূর্ত আগুন লাগার কারণে মানুষের শরীর জ্বলিয়া ছাই যায়। আর একটা মানুষ কিয়ামত পর্যন্ত আগুন মারিয়া করে কিয়ামত পর্যন্ত যাইতো, এর বাদে গিয়ে আপনার বিচার হইতো। এর বাদে গিয়ে আপনার যদি বিচারক কামিয়া বইতে জন্নত, নতুবা ফিরিয়া জাহান্নাম। কি জাত মুসিবত! জাহান্নামের কথা কোয়ার বাদে ডর আয় কি আয় না সাবকর। হাজার বছর হাজার বছর পরে কিয়ামত, এর বাদে তো যদি আপনি বালা করেন জন্য তার নাইলে ফিরিয়া আবার আগুনির জ্বলি দেয়। কি জাত মুসিবত! গতিকে আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে অন্তত পক্ষে হেফাজত করুক। আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সব হোক আল্লাহুম্মা আমিন। গতিকে সব আর রাইতেই গেছি গিয়া, সব জিনিসের একটা সময় থাকে, তাকে কি থাকে না। ওয়াজ দেখবার রাইত হয়ে গেলে আর ওয়াজ আয় না, আর ওয়াজ শোনার এমন মন মানসিকতা থাকে না। বাক্কা মানে উঠিও গেছেন, কষ্ট হয়েছে, এনথান একটা দোয়া হইতো হিসাবে আমরা মিলাদ শরীফ পড়িয়া চাব করা যাই কিনা কিতা। আর একদিন আগুয়া নারিলা কুয়া যদি কম থাকে তেবে যান নসিহত করুন। ই জায়গাত টেকা তো দিতা, শেষে দিবা তুরাতুরি টেকা দেখবা না কিতা কইলা না। আচ্ছা আপনারা তোরাই লেখা তুরাতুরি এখন খাতাত লিখিলে বেশ না, তুরা টেকা আচ্ছা মুদর সাথে দেখো। আচ্ছা এ সময় বিপদে পড়লেও দিবা, এমনি লেখাই ক্যামেরা গুনটা মন করি রাখি।